আজ আমার আলীর হাতখানা গপ করে ধরে নিয়েছে। ফাতেমা কথা কও, কথা বললো, হাত ধরে শুধু বসে থাকবা না, কিছু বলবা। বললো বাবা আমি বলার জন্য তো আপনার হাতখানা ধরেছি। হোসেনের বাবা গো, ভিতরে আর ভরে আমি কথাটা রাখবো না, কেন না আর আমার টাইম নাই। 3 দিন পরে মাহে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের চাঁদ ওঠার পরে 1 তারিখ 2 তারিখে 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আলীর আর মা ফাতেমার ভালোবাসা থেকে অবাক হবে। কোনোদিন বাড়িতে ঝগড়া ঝামেলা হয়নি, একদিন ক্লিয়ার টোকঝোক হয়ে গেল। ফাতেমা রাগ করবে বলে আমার মৌলা আলী বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। বাড়িতে থাকবো না আর বাড়িতেও আসবো না। ইয়ে জানলে ফাতেমা যদি নারাজ হয়ে যায় তাহলে আমার নবীও নারাজ হয়ে যাবে, আর নবী নারাজ মানে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সোজা গিয়া মসজিদের ভিতরে ঢুকেছে। বাবা পেটে খানা নাই পানি নাই, মৌলা আলী শুয়ে গেছে মসজিদে। একটু পরে দিনের নবী আমার দয়া নবী বাড়ি আসলেন। ফাতেমার আব্বা গো, আপনার জামাই বাড়ি আসে না। ছোট একটা কথা লিয়া আর টোকযোগ হইল, আমাকে বলে গেল বাড়ি আর আমি আসবো না, একটু বাড়ি এনে দেন। নূর নবী সোজা হাঁটতে 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 ওই মসজিদের কাছে যাবার পরে দেখতেছেন আলী এমনি করে বুক পানা দিয়া মসজিদের আপনার মাটি ধরে পড়ে আছে। বাইরে থেকে আমার নবী বলতেছেন আবু তুরাব, সুবহানাল্লাহ বলেন। এতদিন নাম ছিল আলী, হ্যাঁ শুধু আলী আলী করে ডাক দেন। আর নবী আমার